নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আজ থেকেই কর্মবিরতি প্রত্যাহার করছেন জুনিয়র ডাক্তারেরা। আজ স্বাস্থ্য ভবন চত্বর থেকে অবস্থান প্রত্যাহারের ডাক তাদের। স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত আজ বেলা 3টের সময় মিছিল পৌঁছে যাবে। শনি থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন জুনিয়র ডাক্তারেরা। তারা দেখবেন যে কোন পরিষেবাটি একেবারে জরুরি রয়েছে এবং অতি জরুরি পরিষেবায় তারা যোগ দেবেন। জুনিয়র ডাক্তারেরা আজ থেকে যোগ দিচ্ছেন কাজে। মাফ করবেন, আজ থেকে কর্মবিরতি প্রত্যাহার করছেন এবং শনিবার থেকে তারা যোগ দিচ্ছেন জরুরি পরিষেবাতে। তারা অতি জরুরি পরিষেবাতে মূলত যোগ দেবেন। পাশাপাশি বন্যা প্লাবিত যে এলাকাগুলি রয়েছে সেই বন্যা প্লাবিত এলাকাগুলিতে গিয়ে দুর্গতদের পাশে দাঁড়াবেন। পর্যাপ্ত খাবার, ত্রিপল এবং সেই সঙ্গে জরুরি যে ওষুধপত্র রয়েছে সেই সমস্ত ওষুধ তারা পৌঁছে দেবেন এবং একইভাবে পরিষেবাও দেবেন। তারা বলতে চাইছেন যে তারা মানুষের সঙ্গে রয়েছেন। তাদের দাবি একটাই, অভয়ার বিচার চাই, এইটা তাদের দাবি। এবং এই দাবিকে সামনে রেখেই তারা আজকে সিজিও কমপ্লেক্সের যে মিছিল যাবে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত তারা মিছিল করবেন এবং পাশাপাশি তারা আজ প্রতিবাদ দেখাবেন এবং অন্যদিকে জরুরি পরিষেবায় যোগ দেবেন শনিবার থেকে, অর্থাৎ আগামীকাল থেকে অতি জরুরি পরিষেবা যেগুলি রয়েছে তারা বিবেচনা করবেন এবং বিবেচনার পর তারা যোগ দেবেন বলে জানা যাচ্ছে। আজ স্বাস্থ্য ভবন চত্বর থেকে অবস্থান প্রত্যাহার করবেন জুনিয়র চিকিৎসকেরা। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও একদিন পরে এই সিদ্ধান্ত, কারণ এর আগে যে বিবরণী দেওয়া হয়েছিল, অর্থাৎ যে বৈঠকে যে বিবরণী উঠে আসে সেই বিবরণীতে সই করেননি মুখ্য সচিব। তাতে তারা বলেছিলেন তারা কর্মবিরতি চালিয়ে যাবেন, যদিও আজকে থেকে তাদের কর্মবিরতি প্রত্যাহার করছেন। আরও বিস্তারিত বলতে পারবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, আজ থেকে তারা কর্মবিরতি প্রত্যাহার করছেন, পাশাপাশি আজকে তাদের কি কি কর্মসূচি রয়েছে? দেখো, গতকাল সরকারের তরফ থেকে যে ডাইরেক্টিভ দেওয়া হয়েছে সেই ডাইরেক্টিভ যে রয়েছে তাতে কিন্তু তারা দেখছেন যে তাদের যে দাবি, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তাদের দাবি কিন্তু অধিকাংশই কিন্তু সেখানে মান্যতা দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে গতকাল তাদের যে জিবি বৈঠক হয় এবং তারপরে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে গত 10 দিন ধরে তারা যেভাবে এই স্বাস্থ্য ভবন চত্বরে ধর্ণা অবস্থান চালাচ্ছিলেন, আজ থেকে সেটা তারা প্রত্যাহার করছেন, অর্থাৎ ধর্ণা অবস্থান তারা তুলে নিচ্ছেন এবং আংশিক কর্মবিরতির পথে থাকবেন তারা। তার কারণ হিসেবে তারা জানাচ্ছেন, অর্থাৎ আগামীকাল থেকে শনিবার থেকে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তারা জরুরি বিভাগের যে পরিষেবা তাতে তারা অংশগ্রহণ করবেন, জরুরি পরিষেবায় অংশগ্রহণ করবেন আগামীকাল থেকে। এবং বিভিন্ন যে হাসপাতালের যে ওপিডি রয়েছে সেখানে কিন্তু তারা এখনো অংশগ্রহণ করবেন না, এমনটাই কিন্তু তা আগামীকাল জানিয়েছেন। সেক্ষেত্রে আগামী 27 তারিখ সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাদের নজর থাকছে। এর পাশাপাশি সরকারের সঙ্গে তাদের আলোচনার সাপেক্ষে এবং যে সমস্ত ডাইরেক্টিভ দেওয়া হয়েছে সেইগুলোর সাপেক্ষেই তারা অবস্থান তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজকে একটি মিছিল হবে, সেটি স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত একটি মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। তারা মনে করছেন যে বিচারের দাবিতে, ন্যায় বিচারের দাবিতে যাতে দ্রুততার সঙ্গে সিবিআই তাদের তদন্ত প্রক্রিয়া শেষ করে, সেই কারণেই কিন্তু আজকে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং সেই মিছিল বিকেল 3টের সময় স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত হবে। সমাজের বিভিন্ন অংশের মানুষকে তারা এই মিছিলে সামিল হওয়ার ডাক দিয়েছে। এর পাশাপাশি রাজ্যের বেশ কিছু জায়গায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই বন্যা পরিস্থিতিতে তারা সেখানে মেডিকেল ক্যাম্প করবেন, অভয়া ক্লিনিক করা হবে, যাতে সাধারণ মানুষের সেই সমস্ত জায়গায়, অর্থাৎ বন্যা পীড়িত মানুষের যাতে মেডিকেল পরিষেবা, চিকিৎসা পরিষেবা যাতে কোনোভাবে অসুবিধা না হয়, সেই লক্ষ্যেই কিন্তু আজকে বিভিন্ন জায়গায়, বন্যা কবলিত জায়গায় মেডিকেল টিম পৌঁছে যাবে এবং আগামীকাল থেকে তারা এই ক্লিনিক শুরু করবেন বলে জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। বেশ, অনেক ধন্যবাদ সত্যসুন্দর, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আপনাদের শোনাবো গতকাল জুনিয়র ডাক্তারেরা তা ঠিক কি বলেছিলেন সাংবাদিক বৈঠকে। এই লড়াই সুপ্রিম কোর্টের অন্দরে যেমন চলবে, ঠিক সেই রকমই আমাদের রাজপথে আমরা যে অন্যায়ের প্রতিবাদ রেখেছিলাম সেই পথও থাকবে। সেই জায়গা থেকেই আমরা কালকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছি বিকেল 3টায়। যারা এই বন্যা কবলিত জায়গাতে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে ত্রাণ শিবির থেকে শুরু করে তাদের সাহায্যে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আগামীকাল থেকে এই কর্মসূচি শুরু করবে। কলেজের বুকে যে অচলাবস্থা চলছিল, আমরা মনে করি এই ডাইরেক্টিভ পাওয়ার পর এবং আমাদের দাবি দাবার একটা অংশ এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন চলছে, সেই জায়গা থেকে সিজিও অভিযান যেমন হচ্ছে, সেই জায়গা থেকেই আমরা পরিষ্কার সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলতে চাই। আমরা এসেনশিয়াল সার্ভিস পরিষেবা শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে
আমরা শুরু করছি। অর্থাৎ কর্মবিরতি প্রত্যাহার আজ থেকে হচ্ছে, জুনিয়র ডাক্তারেরা কালই তা জানিয়ে দিয়েছিলেন। অর্থাৎ আজ থেকে কর্মবিরতি প্রত্যাহার করছেন তারা এবং জরুরি বিভাগের অতি জরুরি পরিষেবা দেওয়ার জন্য তারা শনিবার থেকে তারা সচেষ্ট হবেন এবং পাশাপাশি বন্যা কবলিত যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে পৌঁছে যাবে মেডিকেল টিম এবং সেখানে তারা কাজ করবেন, তারা পৌঁছে দেবেন খাবার, তারা পৌঁছে দেবেন বস্ত্র এবং ত্রিপল এবং সেই সঙ্গে যে প্রয়োজনীয় ওষুধ, প্রয়োজনীয় চিকিৎসা, সেই সমস্ত কিছুই তারা দেবেন। এই বন্যা কবলিত দুর্গতদের পাশে দাঁড়াতে তারা সচেষ্ট হবেন। কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের আজ থেকে যে প্রশ্নটা ছিল তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন কিনা, এই সমস্ত কিছু নিয়েই তারা গতকালই জানিয়ে দিয়েছিলেন সাংবাদিক বৈঠকে তারা কর্মবিরতি প্রত্যাহার করছেন এবং আজকে থেকে অর্থাৎ শুক্রবার থেকে কর্মবিরতি প্রত্যাহার করছেন জুনিয়র ডাক্তারেরা। পাশাপাশি উল্লেখযোগ্য যে এতদিন পর্যন্ত তারা যে প্রতিবাদ জানিয়েছেন, তারা যে দাবিগুলি রেখেছিলেন তা একেবারেই সরকারের কাছে দাবি ছিল এবং আজ থেকে তারা যে দাবি জানাবেন, স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত তাদের মিছিল পৌঁছে যাবে, প্রতিবাদে সরব হবেন। অর্থাৎ তা একেবারেই বলা চলে সিবিআইয়ের উদ্দেশ্যে তাদের এই প্রতিবাদ, তাদের এই মিছিল। এবং আজকেই তারা বেলা ৩টের সময় অর্থাৎ স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত তারা মিছিল করবেন। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাই। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। যে দুটি বিষয়, যে কর্মবিরতি কবে তারা প্রত্যাহার করবেন এই বিষয়টি তারা জানিয়ে দিয়েছেন যে আজ থেকে তারা কর্মবিরতি প্রত্যাহার করছেন এবং আরও উল্লেখযোগ্য যে এতদিন পর্যন্ত তারা দাবি জানিয়ে এসেছে সরকারের কাছে, আজকে তারা স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত প্রতিবাদে সামিল হচ্ছেন। অর্থাৎ বলা চলে যে সিবিআইয়ের দিকেই তাদের এই আঙুলটা থাকবে এবং তারা প্রতিবাদে সামিল হবেন। কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, তাদের যে দু তিনটে দাবি নিয়ে প্রধানত লড়াই, 5 দফা দাবি বললেও সবই প্রায় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের দাবি অনুসারে পদক্ষেপ করেছেন। একটি কথা আমি আপনাদের মাধ্যমে এই জুনিয়র ডাক্তার ছোট ভাইদের মনে করিয়ে দিতে চাই, যেদিন প্রথম হিয়ারিং করলেন সুপ্রিম কোর্ট সুমোটো এই তিলোত্তমা নৃশংস ঘটনার জন্য, তিলোত্তমার বিচারের জন্য, সেই দিন প্রথম সিদ্ধান্ত নিয়েছিলেন সুপ্রিম কোর্ট যে 10 সদস্যের ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করলেন এবং তার উদ্দেশ্য বলে দিলেন সারা ভারতবর্ষের চিকিৎসক বা চিকিৎসা কর্মীদের কর্মক্ষেত্রে সুরক্ষা, সেটা দেখবে এই 10 সদস্যের টাস্ক ফোর্স। সুতরাং তাদের সুরক্ষা নিয়ে যত কথা বলছে তাদের সেক্ষেত্রে এই টাস্ক ফোর্সের কাছে গিয়ে তাদের দাবি দাওয়া পেশ করা উচিত। সারা ভারতবর্ষের ক্ষেত্রেই তাদের দায়িত্ব দিয়েছে স্বয়ং সুপ্রিম কোর্ট। অন্যদিকে তিলোত্তমার ধর্ষণ এবং হত্যাকাণ্ড, সেই ব্যাপারে তদন্ত করছে সিবিআই। প্রশ্ন অনেক উঠেছে, কিন্তু সিবিআই কেন প্রথম 12 দিন তদন্ত হাতে পাওয়ার পরে যে প্রিন্সিপাল ছিলেন আর্জিকর তাকে শুধুমাত্র দিনের বেলায় জিজ্ঞাসাবাদ করে জামাই আদর করে তাকে রেখে দিলেন, সেই প্রশ্ন উঠছে। সেই নিয়ে কিন্তু ডাক্তার বাবুরা সিবিআই কে কোনো প্রশ্ন করেনি। পরবর্তী ক্ষেত্রে বলছেন তার রেজিস্ট্রেশন বাতিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রথম 15-20 দিন ডাক্তার বাবুদের মুখে কিন্তু এইসব কথা শোনা যায়নি, সিবিআই এর বিরুদ্ধেও কিছু বলেননি। যেন প্রধানত পেছন থেকে কেউ বলে দিচ্ছিলেন যে সবকিছু করবে এই রাজ্য সরকারের বিরুদ্ধে এবং পেছন থেকে এই সিপিএম বা লেফটিস্ট, আল্ট্রা লেফটিস্ট তারা নানাভাবে একটা ন্যারেটিভ তৈরি করছিলেন। সুপ্রিম কোর্ট না, সিবিআই না, ন্যাশনাল টাস্ক ফোর্স না, সব কিছু উগরে দিতে হবে এই রাজ্য সরকারের বিরুদ্ধে। এখন আমাদের প্রশ্ন যে আজকে এতদিন পরে তারা বুঝতে পারলেন কি যে তদন্তটা সিবিআই করছে এবং সিবিআই এর তদন্ত কোন দিকে, কতখানি, কিভাবে এগোচ্ছে, কবে চার্জশিট দেবে, কি ঘটনা, কবে তিলোত্তমা বিচার পাবে, কবে অপরাধী শাস্তি পাবে, সেসব প্রশ্ন। এই উই ওয়ান্ট জাস্টিস বললে কি জাস্টিস? তিলোত্তমার যে অপরাধী সে যেন শাস্তি পায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন 9ই আগস্টই বলেছিলেন সর্বোচ্চ শাস্তি। এবার আমার মনে হয় ডাক্তারবাবুদের সময় এসছে সেই দাবির সঙ্গে একমত হয়ে
এক আওয়াজ তোলার, এবং সিবিআই এর কাছেই তাদের সেই আওয়াজ তুলতে হবে, বিচার বিভাগের কাছে সেই আওয়াজ তুলতে হবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।